আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও অনেক অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো এই তো চলে আসলাম আমার ছোট্ট সবজি বাগানটায়। যে জায়গায় আসলে আমার মনটা একেবারে ভরে যায়, পরিপূর্ণ হয়ে যায়। আমার মনে হয় আমার বাগানটাতে আসলে যে আমি অন্য একটা জগতে হারিয়ে গেছি। তো এই তো দেখুন আমার বাগানের অবস্থা, সবুজে ভরে গেছে। আর হচ্ছে এই জায়গায় আমি 4টা ভিট তৈরি করেছিলাম, আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি প্রথম মূলার বীজ, পালং শাকের বীজ আর হচ্ছে ধনিয়ার বীজ, লাল শাকের বীজ লাগিয়েছিলাম। তো তেমন একটা হয়ে ওঠে নাই, তো ভেবেছিলাম বীজের সমস্যা। তারপর আমি ভাবলাম আবার লাগিয়ে দেখি, তো এটাও ভেবেছিলাম যে মাটিরও হয়তো সমস্যা থাকতে পারে। তো আসলেই হচ্ছে মাটির সমস্যা। আর এই দেখুন এই বেগুন চারাটা কতটা বড় হয়েছে, পেঁপে গাছের সমান হয়ে গেছে। তো বেগুন ধরতেছে না, বুঝতেছি না কি কারণে বেগুন ধরতেছে না। তো প্রিয় ভাই বোনেরা, আপনারা যদি জেনে থাকেন কিসের জন্য বেগুন ধরতেছে না, তাহলে কিন্তু কমেন্ট করে বলে দিবেন যে কি করলে বেগুন ধরবে। তো এই তো দেখুন একটা ছোট্ট বেগুন ধরে আছে। আর এই দেখুন আমার সিম গাছের অবস্থা। আর মূলত হচ্ছে এইবারও দেখতাছি যে ধনিয়ার বীজ, পালং শাকের বীজ, লাল শাকের বীজ তেমন একটা উঠে নাই। তো আমি ভেবেই নিয়েছি যে এটা সারের পরিমাণটা বেশি হয়ে গেছে, আর মাটি ভিজা থাকার কারণে তেমন একটা চারা উঠে নাই। তো এইবার না উঠুক, আগামীতে তো উঠবে। এই তো দেখুন আমার এই জায়গায় 2 জাতের সিম, একটা হচ্ছে খাটো জাত আর একটা হচ্ছে লম্বা জাত। তো দেখুন কত সিম ধরে আছে, জোপাটা একদম ভরে আছে। তো মাশাল্লাহ মাশাল্লাহ, আপনারা সবাই কিন্তু মাশাল্লাহ বলতে ভুলবেন না। এই তো দেখুন, তো হচ্ছে সিম জোপাতে একদিক দা খাচ্ছি, আরেক দিক দা ফুল এসে নতুন করে আবার সিম ধরতেছে। তো এরকমই অনেক সিম ধরে যাচ্ছে। আর এই দেখুন বেগুন চারাগুলা খুব সুন্দর হয়ে হয়ে সবুজ হয়ে যাচ্ছে, সুন্দর হয়ে আছে বেগুন চারাগুলা। আর এই তো দেখুন এই পাশের বেগুন চারাগুলা। তো একটা টব আমি এই মাঝখানে এনে রেখেছি, যে ওই জায়গাটা একটু নেচা হয়ে গেছে মাটি দিয়ে, তারপরে এই টবটা ওই জায়গায় দিতে হবে। আর এই তো দেখুন এই জায়গায় আমি লাল শাকের বীজ লাগিয়েছিলাম। তো এবার লাল শাকের বীজটাও এরকমই হয়েছে, মাটি ভিজা থাকার কারণে আর সারের পরিমাণটা বেশি থাকার কারণে কিন্তু উঠে নাই, আমি বুঝতে পেরেছি। আর এই দেখুন যেন আল্লাহ তাআলা নিজ হাতে আমার গাছে সিম ঢেলে দিয়েছে। এক একটা জোপাতে 25টা, 30টা, 20টা করে সিম ধরে আছে, এত সিম ধরে আছে। তো আত্মীয় স্বজনকে, পাড়া প্রতিবেশীকে, আমি সবাইকেই কিন্তু আমার এই সিমগুলো আমি সবাইকেই কিছু কিছু দিয়ে খাচ্ছি। তো দেখুন কত সিম ধরে আছে। তো আপনারা সবাই দোয়া করবেন আমার বাগানে যে বেশি বেশি শাক সবজি হয়, আমি যেন সবাইকে দিয়ে খেতে পারি। তো ধুন্দুলও কিন্তু প্রচুর মানুষকে দিয়েছি আমি। তো এই তো দেখুন কত সিম ধরে আছে। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।